হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ এইসব জিনিসগুলো নিয়ে আমি বসে পড়েছি। রাত পোহালেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী উপলক্ষে গোটা সেদ্ধ খাওয়া হয়। তো এই গোটা সেদ্ধ সরস্বতী পুজোর দিন বানিয়ে রাখা হয় আর সরস্বতী পুজোর পরের দিন খেতে হয়। তো এটা শীতল ষষ্ঠী নামেই পরিচিত। তো এখানে সব রকম সবজি নিতে হবে গোটা গোটা, তার সাথে ডাল বা কড়াই, যেটা ওই কড়াইও থাকবে গোটা গোটা। তো যে যার পরিমাণ মতো এটা নিতে হয়, 6টা 4টে 7টা এরকমভাবে নিতে হয়, বা 9টা এরকম হিসাবে নিতে হয়। তো আমি এখানে সব রকম সবজি 5টা করে নিয়েছি। 5টা সিম, 5টা বেগুন, 5টা রাঙালু, আর শীষ পালং লাগে, শীষ পালংও নিয়েছি। আর সাদা যে আলু, সেই আলুটাও আছে। ওই আলুটা আমি যখন হাঁড়িটা বসাবো তখন দিয়ে দেব। তো এখানে আমি আলুটা বের করতে ভুলে গেছিলাম। বন্ধুরা, এখানে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আছে শীষ পালং, আর আছে বেগুন, সিম, কলাইশুঁটি, যেটা মটরশুঁটি বলে, মটরশুঁটি, রাঙা আলু বা মিষ্টি আলু, আর আছে গোটা কড়াই, মুগের কড়াই, ছোলা কড়াই। এগুলো আমি সব আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো কাঁচা দিলে সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আগের থেকে ওগুলো ভিজিয়ে রাখতে হবে। তো মুগের কড়াই, ছোলা কড়াই, এগুলো সব আছে। এখানে আমি ছোট্ট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো তোমাদের সবজি অনুযায়ী হাঁড়িটা ছোটো বড়ো নিতে পারো। তো হাঁড়ির মধ্যে আগে সিমগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম বেগুনগুলো, তারপর দিয়ে দিলাম কলাইগুলো, মটরের যে কলাইগুলো, ওই কলাইগুলো। সিম, যদি তোমরা এই সিম বা বেগুন যেগুলো দিচ্ছ, ওগুলো খুব ভালো করে দেখে নিও পোকা আছে নাকি। তো আমি ফ্রেশটাই দিয়েছিলাম, ওই জন্যে মনে হলো পোকা নেই, তাই গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বেগুনগুলোকে মাঝখান থেকে একটু ফালি করে দেখে নিতে পারো। তো আমি এখানে দেখে নিলাম না। তারপর এখানে দিয়ে দিলাম যে ভেজানো কড়াইগুলো ছিল, মুগ মুগ কড়াই আর ছোলা কড়াই, ওগুলো দিলাম। তারপর এখানে দিয়ে দেবো রাঙালুগুলোও দিয়ে দেবো। রাঙালুগুলো যে বাজার থেকে যে কিনেছিলাম, ফ্রেশ রাঙালুটা একদম পাওয়া যায় না। তো যেটা পেয়েছিলাম সেটাই নিয়েছি, তাই আমি এগুলোকে একটু ছাড়িয়ে নেব। যেহেতু রাঙালুটা ফ্রেশ নয়, তাই একটু খোলাগুলো ছাড়িয়ে নেবো, নইলে খোলা সমেত দিলেই কোনো অসুবিধা নেই। তো দেখো, খোলাগুলো ছাড়িয়ে এরকম দিয়ে দিচ্ছি। তারপর পালংয়ের যে গোটা শীত পালংটা আছে, ওই শীত পালংটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। কেন কি এই গড়ার দিকটায় দেখো মাটি লেগে আছে, তাই ভালো করে মাটিটা ধুয়ে নিয়ে দেব। আমি বাকি সবজিগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আর ধুলাম না। বাকি এই যে দেখো, খুব বড় আর গোটা ছিল বলে আমি একটু কেটে দিয়েছি। তোমরা চাইলে বড় হাঁড়িতে করলে গোটাই দিতে পারো। আমি বাস একটু অর্ধেক অর্ধেক করে কেটে দিলাম। তো যাই হোক, তো চলো এবারে আমি এটার মধ্যে জল ভরে দেবো। জল ভরে এটাকে আমি বসিয়ে দেবো, নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। আর কিন্তু কিচ্ছু দেবো না। অনেকে অনেক রকম মশলা দেয়, আমি কিন্তু এখানে কোনো মশলা দেবো না। বাস তেল দেবো, সরষের তেল, তাও এখন নয়, সেদ্ধটা আগে হয়ে যাক তারপরে। তো দেখো, সমস্ত উপকরণগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো জল। তো জলটাও সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই দিতে হবে, কেন কি কলাইগুলো আর আছে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো সেই জন্যে জলটা সেই মতোই দিও। লবণও দিয়ে দিলাম। লবণ আর জল একসাথে দিয়ে এবারে আমি এটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এই একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো হাঁড়িটার মধ্যে। এটা সিদ্ধ হতে থাকবে। এই রান্না কিন্তু খুবই সোজা রান্না। আর এই রান্না করতে গেলে ব্যাস এটাই নিয়ম, গোটা গোটা নিতে হয় আর ব্যাস এরকমভাবে সেদ্ধ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো দেখো,
এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম, আমি প্রথমেই বলেছিলাম আলুগুলো দিতে আমি ভুলে গেছিলাম, তাই আলুগুলো আমি এখন দিলাম। তো দিয়ে এবারে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে দেখো খুলে দেখছি সবজিগুলো ফুটে উঠেছে আর সেদ্ধও বেশ হচ্ছে, এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গোটা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল, দেখেই নিয়েছো তোমরা তেলটা দেওয়ার সময়। তারপর এবারে আমি এটাকে নামিয়ে নেব ঘেঁটে দিয়ে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর বন্ধুরা এটা কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। তো তোমরা বানিয়ে যাদের ঘরে এই নিয়ম আছে তারা বানাতে পারো, যাদের ঘরে নেই তারা কিন্তু অমনিও বানিয়ে খেতে পারো। দারুণ কিন্তু খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, আর এতে কোনো পেটেরও সমস্যা হয় না, কিচ্ছু হয় না। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, বাই।